না, এই দুর্যোগ, এই দুর্ঘটনার ক্ষতিপূরণ করার শক্তি সামর্থ্য আমাদের কারোই নেই। এরকমের পরিস্থিতিতে আমাদের সমবেদনা জানানো ছাড়া খুব বেশি কিছু করার নেই। আমি ক্ষতিগ্রস্ত যারা পরিবার তাদের কাছে সমবেদনা জ্ঞাপন করছি। ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই নবনির্বাচিত এমপি আপনাদের কাছে উপস্থিত হতে পারেনি। উনি ঢাকাতে কাজে যাওয়ার জন্য ওখান থেকে বার্তা পাঠাইছেন। তার প্রতিনিধি হিসাবে আমরা আসছি আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলোর একটা তালিকা করার জন্য। উনি নির্দেশ দিয়েছেন যার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষয়ক্ষতি একটা তালিকা করে সেই তালিকা মোতাবেক আমরা সরকার থেকে যে বরাদ্দগুলো আমরা পাবো সেইখান থেকে যতটুকু সম্ভব ক্ষতি পোষণ পুড়িয়ে দেওয়া, আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের পাশে থেকে। আমাদের মানে নিজের প্রাকৃতিক বলবো না, নিজের একটু অসচেতনতামূলক, নিজেদের একটু অসচেতন থাকার কারণে এই দুর্যোগ, এটা প্রাকৃতিক দুর্যোগ নয়। সুতরাং পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন থাকবো যেন এইসব দুর্ঘটনা না ঘটে। তারপরেও বলি যে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে লা তাকনাতুমি রহমাতুল্লাহ, যে আমার রহমত থেকে কেউ কখনো নিরাশ হয় না। কেননা বিপদ আপদ বালা মুসিবত এগুলো সব আল্লাহর তরফ থেকে হয়, আল্লাহর তরফ থেকে আসে। আবার আল্লাহ আবার মানুষকে নিরাশ হওয়ার জন্য মানে নিরাশ যেন না হয় সেই জন্য উনি শান্তির বার্তা উনি নিজেই বলেছেন যে লা তাকনাতুমি রহমাতুল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। যা হয়েছে হয়েছে, আমরা যারা প্রতিবেশী আছি সবাই তার পাশে দাঁড়াবো এবং আমরা ডাক্তার টিপু ভাইয়ের পক্ষ থেকে আসছি যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। উনি সঙ্গে সঙ্গে ইয়োনো মহোদয় পিআইয়ের সাথে আমার সকালেও কথা হয়েছে, ইয়োনো মহোদয়ের সাথে কথা হয়েছেন। ওনারা আসতেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য। সরকারি যে দিক মানে যা যা সুযোগ সুবিধা আছে সেগুলো অবশ্যই ডাক্তার টিপু ভাই ওনাকে বলেছেন এবং উনি সেই মোতাবেক আসতেছেন। আসার পরে তালিকা করবেন। আমরা আনিতেছিলাম না, আপনার বললাম কাগজ কোনোভাবে কাগজ বাজে তাও পুরা কাগজ বুলা তিনবার আমরা চেকিং করছি বাসটি এখানে ছিল, এখানে কোথায় ছিল না 13,000 13,000 10,000 আজাদের কিছু টাকা ছিল ওটা করতে পারবে। এই